ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, হে অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আজকের এই বসন্তপুরের এই মঞ্চে গত 2 বছর আগে পুলিশ এসে জুলুম আর নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা? আজকে তারা গেল কোথায়? মুসলমান জোরে বলেন, তারা কি আছে? তারা পালিয়েছে, জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমরা পালাই না, ঠিক কিনা? ওরা আমাদেরকে গ্রাম থেকে, ঘর থেকে মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আল্লাহ পাক ওদেরকে কুত্তার মতো বাংলাদেশ থেকে তাড়িয়েছে, ঠিক কিনা? আমাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো শুধুমাত্র কোরআন কথা, ঠিক কিনা? আমরা যতদিন এই জমিনে থাকবো কোরআন বুকে নিয়ে থাকবো, মরতে হলে মরবো, তবু জালিমদের কাছে আপোষ করবো না, ঠিক কিনা? আমি তো এইখান থেকে যেতে পারবো আমি ভাবি নাই। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমরা যেখানে বসে আছি, আপনাদের মনে আছে এই জায়গায় আইসা এরকম করে, কথা ঠিক কিনা? ওই দিক থেকে পুলিশ আইসা সামনে আসছে, তারপরে সব আইসা ঘিরে ফেললো। হ্যাঁ, এমপির বিরুদ্ধে কথা কইছে। হ্যাঁ, আমি তো এমপির নামও নেই নাই, তার কিছু বলি নাই, ঠিক কিনা? শুধুমাত্র আমি একটা শব্দ বলেছিলাম যে কবরে আপনি থাকবেন, কবরে কোনো অটোপাস এমপি বাঁচাইতে পারবে? মুসলমান, আমি তো বলেছিলাম কবরের কথা। আজকে সে অটোপাস এমপি গেল কোথায়? মুসলমান জোরে কও ঠিক কিনা? আমরা পালাই না, আমরা ভেঙে পড়ি না, বরং যারা আমাদের জুলুম করেছে তারা পালিয়েছে, ঠিক কিনা? যারা অটোপাস তাদেরকে এখন খুঁজে পাওয়া যায়। আমি তো তেমন কিছুই বলি নাই, শুরু করেছিলাম মাত্র 10-15 মিনিট, এর বেশি হয় নাই। এর মধ্যে তারা ফোন দিয়া চারিদিকে পুলিশ ঘিরে ফেলে দিয়েছে। আরে আমার ভাই, আমি বলেছিলাম ভাই যত অপরাধ আমার, কিন্তু এই মানুষগুলোরে কেন আপনি, এই গ্রামবাসীরে কেন আপনি মামলা দিলেন? তাদের দোষটা কি? কথা বলেছি, যদি কোনো ভুল হয় আমার হয়েছে। যদি আমি রাষ্ট্রদ্রোহী কথা বলি তাহলে আমি বলেছি, কিন্তু তারা কেন মামলার আসামি হবে? এই আমার 16টা ভাইকে মামলার আসামি বানিয়ে এই গ্রামের প্রতিটি মায়ের চোখের পানি ওরা ফেলেছে। প্রতিটি বোন তার ভাইয়ের জন্য কেঁদেছে, প্রতিটি সন্তান তার বাবার জন্য কেঁদেছে, ঠিক কিনা? আহারে, এত কষ্ট। আমি অনেক ঘরে খোঁজ নিয়েছি। আমি যদি আপনাদের গ্রামে ঢুকি নাই, এখান থেকে মাহফিলে যখন যেতাম আমার কলিজাটা ফেটে যেত। আর মনে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেভাবে যাচ্ছেন, আমার কাছে মনে হয় এই গ্রামটা আমার ভালোবাসার গ্রাম। আমার কাছে মনে হয়েছে আমি যেন এই গ্রামেই জন্মগ্রহণ করেছি। এই গ্রামের প্রতি এত মায়া, এত ভালোবাসা আর মহব্বত। আহারে, কত মানুষ আমার কারণে এই গ্রামে কষ্ট পেয়েছে। আমি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পেরেশানি যদি হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমি বিশ্বাস করি আপনাদের উপরে এই রকম জুলুম, নির্যাতন, মামলা, হামলার কারণে আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করে দিয়েছে, ঠিক কি না?
আমার মনে আছে, আমি শুরুতে এই কথাগুলো বলে নেই, কারণ আমার এতদিনের জমানোর কথা আমি কোথাও বলতে পারিনি। আমার মনে আছে মোনাজাত করতেছিলাম, কয় তাড়াতাড়ি মোনাজাত শেষ করেন, মোনাজাত শেষ করেন। আমি তো বুঝতে পারছি যে আজকে পরিস্থিতি খুব একটা ভালো না। মোনাজাত শেষ হলো, আমি যাব হলো এদিক দিয়া, কিন্তু কয়েক ভাই আমারে ধরে এদিকে নিয়ে গেছে। আমি তো ভাবলাম যে এদিকে মনে হয় রাস্তা আছে, কিন্তু কিসের রাস্তা? কোনো রাস্তা না। আহা, সামনে কত দূর গেলাম, দেখি ধান ক্ষেত। এরকম একটা কালো আবায়া আমার পড়া ছিল, আবায়া পড়া, লাল টুপি এরকম, হাতে একটা সাদা ঘড়ি ছিল মনে হয়। তো এই দিক থেকে আমার ভাইরা আমাদেরকে ধরে নিয়ে 5-7 জন ধরে নিয়ে ঠিক আপনার ধান ক্ষেতের ভিতর থেকে নিয়ে ওই মাথায় চলে গেল। মেইন রাস্তায় উঠলাম, ওই রাস্তা থেকে উঠা রাস্তা পার হয়ে তারপরে আবার সেই ধান খেতে, যে হুজুর ওদিকে পুলিশ, এদিকে পুলিশ, মেইন রোডে পুলিশ, পিছনে পুলিশ, ওই লাল খান নাকি বড় পুকুর ওই জায়গায় পুলিশ, চারিদিকে মনে হয় পুলিশ আর পুলিশ, ভীমরুলের মতো খুঁজতেছে কোথায় গেল হুজুর, কই গেল আজহার। 5-6 জন নিয়ে আবার সেই ধান ক্ষেত থেকে আবার আমাকে ধরে, যখন আমি উঠতে চাইলাম দেখি একটা বের পর্যন্ত আপনার নাই, দেওয়াল না, দেওয়াল পরে একটা বের মানে হলো বাড়ির পাশে ছোট্ট একটা খালের মতো। পরে ওইটা দিয়ে যখন উঠলাম, পিছন থেকে একজন এসে আমার এই কলারটা ধরল। আমি চিন্তা করলাম আমার কলার ধরার সাহস তো কারো নাই। তখন বলে হুজুর আমি পুলিশ। চিন্তা করলাম ভাই আপনি পুলিশ, সব পুলিশ হলো আপনার রাস্তায়, আর আপনি এত দূর দূরে আসলেন। কয় হুজুর আপনার সেভ করার জন্য আসছি, আপনাকে সেভ করার জন্য আসছি। আমি কি আপনি আমার সেভ করার জন্য আসলেন এই ধান ক্ষেতের মধ্যে? কয় হুজুর ওঠেন তাড়াতাড়ি। তারপরে আমারে নিয়ে একটা বাড়ি, ওই বাড়িতে নতুন বিল্ডিং হচ্ছিল। হ্যাঁ, কার বাড়ি ওটা? হ্যাঁ, মনিরের বাড়িতে বিল্ডিং হচ্ছে, তার একটা টিনের ঘর। পুলিশ ধরে আমার ওই টিনের ঘরের মধ্যে ঢুকাই দেয়। তখন বলে হুজুর আমার একটা ভাই আছে হাফেজে কোরআন। আমি কই আরে সুবহানাল্লাহ, তুই তো দেখি আল্লাহর ওলি। মনে মনে ভাবতেছি তুই হাফেজে কোরআনের ভাই আর আমারে ধরে নিয়ে এসো সেই জায়গায়। তো আমি চিন্তা করলাম কত বড় একজন ফেরেশতার কাছে আসি, না জানি খুব নিরাপদ। সে কর্ডলেস দিয়ে বলতেছে কোথায়, আর গালিতে 8-10টা দিল যে পাইছি। আমি কি পাইছে আল্লাহই জানে। আমি যখন 2000 সালে প্রথম জেলে ছিলাম, তখন জেলখানায় ঢোকার পর ওইখানে যেখানে বসে একজন আইসা 5-6 জন করে নিয়ে যায়। কয় প্রথম আমি যে ভয় পাইলাম যে এইটারে আমি নেব, চেহারাটা দেখতে সুন্দর, মনে হয় বড় লোকের ছেলে, টাকা পয়সা পাবো, এটারে আমি নেব, ওইটারে আমি নেব। তখন আমার কাছে মনে হইল যে আল্লাহ কোন জায়গায় যে আসছি। তো আমারে যখন ওইখানে ঘরের ভিতরে ঢুকাইলো, কয় হুজুর আপনারা নিরাপদ রাখার জন্য এই জায়গায় রাখছে। এরপরে ফোন দিচ্ছে কোথায়, জলদি আয়, পাইছি। আরে বেটা তো দেরি কেন? কয় স্টেজের এখানে আছি। আর বেটা গাড়ি নিয়ে আয়। তার মানে তো বুঝছি আমার আজকে উঠায় নিয়ে যাবে। আমি বললাম আল্লাহ ভরসা, কোনো অসুবিধা নাই। এদিকে ফোনের পরে ফোন আসতেছে। যাই হোক, ওরা আমার ফোনটা নেয় নাই মনে হয়, ফোনটা নিতে চাইছিল কিন্তু দেই নেই। ফোনটা আমি সারায় রাখছিলাম। তো আল্লাহ করতেছিলাম। দেখেন আল্লাহ কি মহান, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। সে আমাকে বিনা কারণে ধরে ঘরের ভিতরে আটকে রাখে। আমি তখন বললাম আল্লাহ তুমি উত্তম ফয়সালা করে, আমার কোনো দোষ নাই। আর আমি এও বিশ্বাস করি যার কোনো অপরাধ নাই তাকে সাহায্য করেন কে? তখন মুহূর্তের মধ্যে দেখলাম 8-10 জন ভাই আইসা তারা দরজা ভাঙলো, ধাম করে দ্রিল করে দরজা ভাঙ্গা। তারপরে এক মনে হলো যে আমার কাছে ওই যে ফেরেশতা আছে, যেরকম ফেরেশতা চলে আসলো। আমি দেখলাম এরা কারা।
আমার কাছে মনে হইল যে ফেরেশতা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলেই আমার কাছে মনে হয় না এরা কোনো পরিচিত মানুষ। ঢুকলাম, ঢোকার পর তারা চেহারাগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি জানি না এখানে কারা ছিল, যাই হোক। তারপরে আমাকে ধরে আমাকে বলল যে হুজুর, আমরা থাকতে আপনাকে এই ঘরের ভিতরে আটকায় রাখবে সাহস কার বাবা? কথা ঠিক কিনা? তারপর আমাকে তো নিয়ে গেল, আমি চলে গেলাম। কত দূর রাস্তা দিয়ে হাঁটতেছি আর হাঁটতেছি, বাম পাশে দেখি যে পুলিশের শব্দ, ও পিপিপ 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 বাজতেছে। ওদিকে রাস্তায় পিপিপ 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 পিপিপ, এদিকে ও কই খাইছি, তাহলে তো আজকে আর বাঁচার কোনো কায়দা নেই, ধরা খাওয়াই লাগে। পরে কোনো মতে আমরা দৌড়ায় আর এক বাড়ি গেলাম, ওই বাড়ির নাম আর নাই বললাম। পরে যায়া উঠলাম, এখন ওয়াল টপকাবো কেমন? আমি তো আর কোনোদিন এরকম ওয়াল টপকাই নাই, সাদা সিধে মানুষ, সাধারণ মানুষ। তো পরে দুই ভাই কয় হুজুর, আমরা থাকতে কিচ্ছু হবে না। আমিও বললাম যদি মরি একসাথে মরবো, জেলখানায় গেলে সব একসাথে। সুবহানাল্লাহ। পরে দুইজন, একজনে ধরলো হাত এইরকম, আমার পা এই জায়গায়, আর একজন এই জায়গায়। এরপরে উঠাইল, একজনের কাঁধের উপরে দুই পা দিয়া হুজুর এবার উঠা ওয়ালের উপরে ওই পাশে পড়ার আগে এরা দুইজন ভাইয়া ওই পাশে গিয়া তারা আবার পাও ধরলো, আমার ধইরা নামাইব। 10-15 মিনিট বসে থাকলাম। হায় রে মশার কামড়। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি বসে আছি আর ভাবতেছি, আহারে নবীরা কত না কষ্ট করেছেন, সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য কত না কষ্ট করেছেন, এ তো কিছুই না। সুবহানাল্লাহ। তারপরে শুনলাম যে উনি যে বাড়িতে আশ্রয় নিছি, কোন মতে যদি জানতে পারে যে ওই বাড়িতে আশ্রয় নিছি, তাহলে তার পদবিও শেষ, সব শেষ হয়ে যাবে। আমি কি ভাই, তাহলে আর বেশি দিন থাকা যাবে না এই জায়গায়, আমরা আর এক জায়গায় যাই। কোনো মতে ওয়াল পার হইয়া তারপরে আর এক বাড়ি দিয়ে আইসা ঘুইরা, এখন কই যাব? এত রাত যাওয়ার তো কোনো জায়গা নেই। পুকুরের পারে গিয়া শীত, কনকনে শীত। আমার সাথে যে ছেলেগুলো, তারা কাঁপতেছে শীতের মধ্যে। কাঁপলে কি হবে? অন্তরটা পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে ধরে নিয়ে এক পুকুরের কোণায় আস্তে আস্তে করে গেলাম, কারণ লাইট যদি জ্বালায় তাহলে না জানি লাইটের আওয়াজ শুনে ওরা চলে আসে। তারপরে গেলাম, কত দূর যাওয়ার পর এখন পুকুরের পানি দিকে তাকাইলে মনে হয় যেন এটা একটা বিশাল বড় একটা পুকুর। কত দূরটা জানি না, অন্ধকার তো। এরপরে কোনায় গিয়া বসলাম। বসবো কোথায়? নিচে তো হলো গাছপালা, মানে আপনার ঘাস গোস্ত কিছু নাই, কি আছে আল্লাহ নাই, সাপ বেজি নাকি। একজন ভাই বললো, হুজুর আপনি একটু এখানে দাঁড়ান, আমি দেখি কোথায় বসা যায়। আমার কাছে মনে পড়ে গেল হযরত আবু বকরের কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমি একটু গুহার ভিতরে দেখে আসি কি আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তিনি গুহাটা পরিষ্কার করলেন, ছোট ছোট ছিদ্রগুলো জামার ছিঁড়ে তারপরে গুহাগুলো ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র ফাঁকা ছিল, নিজের পা ঢুকায় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢোকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে আর কোনো অসুবিধা নাই, এবার আপনি আসেন। আল্লাহর নবী ঢুকলেন। আমার কাছে মনে পড়লো 4-5টা ছেলে যারা ছিল, আমার কাছে মনে হয়েছে ওরা যেন আবু বকরের উত্তরসূরি। কোন সুবহানাল্লাহ। ক্লান্ত শরীর, ক্ষুধা লেগেছে, খাবারও তো নাই। জলদি করে আসছি, এক বাড়িতে ওযু করছিলাম, আইসা স্টেজে উঠছিলাম। আজকে যেই বাড়িতে উঠলাম, আমার কামাল ভাই সম্ভবত সব খাবার রেডি, কিন্তু ওরা আমাকে খাইতে দিল না। আমার আল্লাহ পাক, আমরা তো আল্লাহর জন্য, আমরা যা করি সব আমার মাবুদের জন্য। ক্লান্ত শরীর যেন ভেঙে পড়তেছে, আর দাঁড়াইতে পারতেছি। বসলাম। বলে, হুজুর আমার এই যে জামা খুইলা তারপরে বসতে দিল। আমার তো শীতের কাপড় নাই, ঠিক এরকম একটা পাতলা আবায়াটাও দেখি যে নাই, তা কোথায় যেন পড়ে গেছে। টুপি তাও।
জুতা তাতে আগেই চলে গেছে। তারপরে এখন আমার সাথের এক ভাই, সে তার নিজের জামফা ওইটা খুইলা, হুজুর আপনি গায়ে দেন। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে মক্কার সাহাবীরা যখন নির্যাতিত হয়ে মদিনায় গিয়েছিলেন, মদিনার সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবীরা এখানে আসছে তারা হলো আমার ভাই, আমার যে ব্যবসা আছে অর্ধেক ব্যবসা দিয়ে দেব, আমার যে খাবার আছে অর্ধেক খাবার দিয়ে দেব, আমার যে দুইজন স্ত্রী আছে একজনকে তালাক দিয়ে দেব, তবুও সে আমার ভাই, আমার ভাইকে আমি সম্মান জানাই। কোন সুবহানাল্লাহ। আমি 4-5 ভাইয়ের ভিতরে দেখলাম পেরেশান হয়ে গেছে, নিজে শীতে কাঁপতেছে, অথচ তার লুঙ্গি, কই তুমি লুঙ্গি খুললা কেন, তোমার লু পড়ছো, কয় হুজুর ভিতরে পায়জামা আছে। সুবহানাল্লাহ। লুঙ্গি দিয়া পেঁচায়া পোছায়া আমারে কোনো মতে বসায় রাখে। তারপরে তো খালি গাড়ি পিপি চারিদিকে করতেই আছে। 1-1.5 ঘন্টা পার হয়ে গেল, কোনো মতে একজনে, মোবাইল তো সব বন্ধ, কারণ যদি বাইজা ওঠে এই জায়গায় পাইছি। তারপরে আস্তে করে আমার ভাইকে একজন ফোন দিল, হ্যালো ভাই, আমরা এই জায়গায় আছি অমুক বাড়ির পুকুরের কোনায়, কয় আমি আসবো ঠিক রাত 3টার সময়, তোমরা ওই জায়গায় চুপ করে বসে থাকো। আমার শাকের ভাই, আপনাদের প্রিয় মানুষ, হুন্ডা একটা নিয়ে অনেক দূর ঘুরে ঘুরে আইসা তারপরে পুকুর পাড় থেকে আমারে জড়ায়া ধই, তারপরে নিয়ে গেল এখান থেকে আরেক গ্রাম, হ্যাঁ চন্দ্রপুর, এক ভাই। সেই ভাইয়ের বাড়িতে গেলাম, এই একটু পেরেশানি আমার কমলো। আমার ভাইরা চিন্তা করেন, আরো কিছু ঘটনা আছে, আমি শেষ পর্যায়ে বলবো। আমি এটাই আল্লাহর কাছে সাহায্য চাই যে ওরা এই কোনো অপরাধ না, অপরাধ শুধুমাত্র কোরআন, ঠিক কিনা? মুসলমান আরো জোরে কারো ঠিক কিনা? আমি চিন্তা করি এটা তো আমার জন্য কিছুই না। সাহাবীদেরকে, আহারে নবীদেরকে গলার সমান মাটিতে বিছায়া, মাটির মধ্যে ঢুকায়া করাত দিয়া 2 ভাগ করে ফেলেছে, শহীদের পর শহীদ করে ফেলেছে। শুধু তাই না, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছে, ঠিক কিনা? এমন কি জালেমরা তাকে ইনজেকশন দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? ওরা আলেমদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করেছে, ওরা ক্ষমতায় থাকতে চেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা দিয়েছে, ওদেরকে জমিন থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বলি ভাইরা আমার, আমরা হতাশ হইনি, আলহামদুলিল্লাহ কম। আমি ফোন দিলেই ভাই বলতো, হুজুর আপনি কোনো টেনশন করেন না, আমাদের কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ। আমরা ধৈর্য ধারণ করেছি, বিজয় দিয়েছেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, দুনিয়ায় কেন আমি পাঠালাম? আল্লাহ পাক বলেন, বরকত দেওয়ার মালিক আল্লাহ, রহম করার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, রহম করেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, মওত দিলেন। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে গান সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আর আমার মৃত্যু,
আমার হায়াত, আমার মওত, আমার কোরবানি আর আমার নামাজ, যার জন্য তিনি আর কেউ নন, তিনি কে? ও আমার ভাইরা, এই সেই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে যারা আসবে তাদের বরকত দিবেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা বলেছেন, কেউ যদি কোরআনের মাহফিলে যায়, এক রাস্তা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, আর এক রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ দেখায় দেয়। আমার মায়ের, আমার বোনেরা, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমি এই যে বেঁচে আছি, ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন কে দিয়েছে? সবাই বলেন, বরকত দিল কে? আমার মায়েরা, এই সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসটি বর্ণনা করেন, আহারে দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছেন। হযরতে আবু হুরায়রা ক্ষুধা লেগেছেন, কাউকে বলতে পারেন না, মসজিদে নববীর ভিতরে পেটে পাথর দিয়া শুয়ে আছেন। সব সাহাবীরা বের হয়ে যায়, আবু বকর বের হয়ে যায়, হযরতে ওমর বের হয়ে যায়, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবী দরজা থেকে বের হয়ে যায়। কিন্তু কেউ একবারও আবু হুরায়রাকে জিজ্ঞেস করে না, কেন দরজার পাশে শুয়ে আছো? সবাই বের হয়ে যাওয়ার পর আল্লাহর নবী লক্ষ্য করলেন, হযরতে আবু হুরায়রা আরে কি কারণে শুয়ে আছে? এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, পেটে পাথর বেঁধে আছো কেন? কারণটা? ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো, কয়েকদিন হয়ে গেল আমি আবু হুরায়রার পেটে সামান্য খাবার পর্যন্ত নাই। আল্লাহর নবী বুঝতে পারলেন, এই জায়গা পড়ে আছো কেন? ও আল্লাহর নবী, দেখলাম কেউ যদি আরে কারো পা যদি আমার শরীরে রেগে যায়, দেখিনি একটু মহব্বত করে বাড়ি নিয়ে চারটা খাবার দেয়। এই সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে ধরলেন আর বললেন, আবু হুরায়রা, চলো মসজিদের বারান্দায়। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে নিয়ে মসজিদের বারান্দায় বসলেন। একজন মা একটু পেয়ালাতে করে একটু দুধ দিলেন নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আমার নতুন বকরিদের বাচ্চা দিয়েছে, ওই থেকে নতুন দুধ। ওগো আল্লাহর নবী, প্রথম দুধটা দহন করে আমি আপনাকে দিয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, এটা কি সাদাকা না হাদিয়া? নবীজি যখন প্রশ্ন করেন সাদাকা না হাদিয়া, কারণ নবীরা কোনোদিন সাদাকা খায়। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ খান। আরে ইসলাম বিজয়ের জন্য, আরে কোরআন বিজয়ের জন্য এই জমিনে আমাদের মায়েদের ভূমিকা আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই সেই নবী ইসলাম বিজয়ের জন্য আরে মা খাদিজা আল্লাহর নবীকে অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মা খাদিজা তার জীবনের যত সম্পদ ছিল সব আল্লাহর নবীকে দিয়েছেন। ও আল্লাহর নবী, আপনার মতো একজন নবী, আপনার মতো একজন স্বামী আমি পেয়েছি, কিচ্ছু লাগবে না। নবী গো, আমার এই সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি এগুলো আল্লাহর রাস্তায় বিলি করে দেন। কোন সুবহানাল্লাহ। মায়েরা অনেক কষ্ট করে, সুবহানাল্লাহ কোন। আমার মা সামান্য একটু দুধ, নতুন বকরিতে দুধ দিয়েছে, আল্লাহর নবীকে দিলেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রার মনটা একটু ভরে গেল। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এবার দুধটা যখন পেলেন মনটা খুশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, ওই আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সব সাহাবীরে ডাক দাও। আবু হুরায়রার মুখটা আবার একটু মলিন হয়ে গেল, কি ব্যাপার? আমি চিন্তা করলাম দুধটা খাবো, কিন্তু আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকতে বলেন, কারণটা কি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে ডাকতে বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদেরকে ডাকলেন।
এবার আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়াতে শুরু করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সামান্য একটু দুধ আল্লাহর নবী বিশ্ব নবীর অনুমতি ক্রমে ডান দিক থেকে সাহাবীদের খাওয়াতে শুরু করলেন। কিতাবের ভিতরে আসছে একজন নয়, দুইজন নয়, হযরত আবু হুরায়রা সামান্য একটু দুধ আল্লাহর নবীর মহব্বতে খাওয়ানো শুরু করলেন। একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী ওই দুধ পান করলো। তারপরও পেয়ালার দুধ রয়ে গেল। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি কি পান করেছ? না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুধের ভিতরে এত বরকত দিয়ে দিলেন। আবু হুরায়রা পান করলেন। এবার নবীজি বললেন, ও আবু হুরায়রা আবার পান করো, তোমার ক্ষুধা বেশি লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দুধ পান করলেন। এবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা ক্ষুধা থাকলে আবারও তুমি পান করো। কিন্তু আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আবু হুরায়রার পেটে সামান্যতম জায়গা খালি নাই, আমি দুধ দিয়া তা পূরণ করেছি। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি হাতের ভিতরে দুধটা নিয়ে নিলেন আর বললেন, ওগো আবু হুরায়রা। নবীজি বিসমিল্লাহ বলে দুধ খাওয়া শেষ করলেন। আর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আজকে এই যে দুধটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ভিতরে এত বরকত দিয়েছে, এই তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি দুধ পান করত, তবুও এই দুধটা কোনোদিন শেষ হতো না। বরকত দেওয়ার মালিক কে? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? এই জন্য কোরআনের মাহফিলে বরকত আছে না নাই? আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ, বসন্তপুরের এই মাহফিলে বরকত বাড়ায় দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার কেবলমাত্র মালিক তিনি কে? কিন্তু দুনিয়ায় সামান্য কয়দিনের ক্ষমতা পেয়ে এত জুলুম করে আর এত নির্যাতন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করলেন। আমি যখন ফেরাউনের কাছে গেলাম, আহারে এই সেই ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরাউনকে তার শরীরটা অক্ষত রাখবো এই কারণে, যাতে করে আমি এই দেশের তামাম পৃথিবীর মানুষ বুঝতে পারে, স্বৈর শাসকরা বুঝতে পারে ফেরাউনের পরিণতি হবে। কথা কান ঠিক কিনা? কিন্তু শিক্ষা দেয় নাই, তারা নিজেরাই ক্ষমতাদার মনে করেছে, অথচ আসল ক্ষমতার মালিক তিনি কে? দুনিয়াতে ক্ষমতার মালিক কে? আখিরাতে ক্ষমতার মালিক কে? আমার এই দেহের মালিকটা কে? তামাম পৃথিবীর সব ক্ষমতা আছে, কিন্তু আমার এই দেহটা যার কথা মতো চলে তিনি আর কেউ নন, তিনি কে? আমার রক্তটা আল্লাহর কথা মতো চলে, চোখ চলতেছে সব আল্লাহর কথা মতো চলে। আসমানের দিকে তাকান, আসমানের যত গ্রহ নক্ষত্র সব যার হুকুমে চলে, তিনি কে? ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আকাশের যত গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে যা আছে সব আল্লাহর হুকুমে চলে। সমুদ্রের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আর এই সমুদ্র বানালেন। এই সমুদ্রের জোয়ার ভাটা যা হয়, নদীতে জোয়ার ভাটা যার জন্য হয়, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ায় মানুষ যখন থাকবে না, সবাই যখন মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর এই জমিনটাকে যখন ঝাঁকি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
এই জমিনের ভিতরে যা আছে সব কিছু বের করে দিবেন কে? ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হচ্ছে, সব সব লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই সেদিন থাকবে। আল্লাহ পাক বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জারাত ওয়া ইযাল কুবুর বু'সারাত। আল্লাহ পাক বলেন ইযাস সামাউ ফাতারাত, ওই যে আকাশ দেখতেছো আকাশটা ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আর ওই যে দেখতেছো তারকাগুলো এগুলো ছিটকে পড়ে যাবে, ওই দিন আর আকাশের অস্তিত্ব থাকবে? ও আমার ভাইরা আমার মায়েরা, সব লন্ডভন্ড হয়ে যাবে। মানুষ সেদিন নফসি নফসি করে দৌড়াতে থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, কিন্তু আপনার নবী আমার নবী বলবে উম্মতি উম্মতি, কেউ থাকবে না হারে। গত 2 বছর আগে এই জায়গাতে যারা জুলুম করেছিল আহারে, আজকে এই সমাজে তারাই সবচেয়ে বড় নির্যাতিত, সবচেয়ে বড় অপদস্থ, লাঞ্ছিত। কতক্ষণ ঠিক কিনা? আমি খোঁজ দিতাম যে ভাই ওদের কি অবস্থা, কয় হুজুর মসজিদে যায় না, সমাজে বাইর হইতে পারে না, ওদের মেয়ে কেউ বিয়ে করে না, ওদের সাথে কেউ সম্পর্ক রাখে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ার আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, চলে যাব। কিয়ামতের দিন নফসি নফসি করবে। এই গ্রামের মানুষগুলো সবাই ভালো, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু 2-4 জন নষ্ট লোক আছে না নাই? সব গ্রামের সব জায়গায় নষ্ট লোক আছে। ওই 2-1 জনের কারণে পুরো গ্রামটার বদনাম হয়ে যায়, আছে না না? তোমরা আল্লাহর মহব্বত পেতে হলে আমাকে অনুসরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নবীর অনুসরণ করে তারে ভালোবাসবেন কে? কিন্তু আজ সমাজে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস আছে না নাই? এ যুবক জোরে কও, আছে না নাই? বিশ্ব বেহায়া দিবস 14ই ফেব্রুয়ারি, এর সাথে মুসলমানদের কোন সম্পর্ক? মুসলমান জোরে বলেন আছে। কারণ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করার পর থেকে, মায়ের পেট থেকে দুনিয়ায় যেদিন আসছে দুনিয়ায়, এমনকি যেদিন মায়ের পেটে রূহ আল্লাহ দিলেন, ওই দিন মহব্বত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছেলের প্রতি মায়ের মহব্বত, মা বাবার প্রতি সন্তানের মহব্বত, এলাকাবাসীর প্রতি প্রতিবেশীর মহব্বত, সব মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরে রেখেছেন কে? কাজেই এই পশ্চিমাদের আমেরিকার পচা গন্ধ ভালোবাসা আমাদের দরকার। আমরা ঘুম থেকে উঠে যার ভালোবাসা পাই, ফজরের নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আল্লাহর ভালোবাসা পাই। কতক্ষণ ঠিক কিনা? এই সেই নবী হানি হুজুর, 2 বছর আগে আমরা জুলুম নির্যাতিত হয়েছি, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদের অনেক কিছু নষ্ট করে ফেলেছে, আমরা কি করব? ও আমার বসন্তপুরের ভাইয়ারা, একটু খেয়াল করো। আরে আমি যখন সিজনে ইউসুফ, মিশরে ইউসুফ আলাইহিস সালামের জেলখানার পাশে যাই, আপনার মুনিব কায়রো থেকে একেবারে পিরামিডের পাশে মুনিব নামক জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জেলখানা, ওই জেলখানার দিকে তাকাতেই মনে পড়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা কারণে 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর জেলখানায় ছিল। ঠিক কিনা? কোনো কারণ ছিল না। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, আরে তাকে নিয়ে ষড়যন্ত্র করলো, আব্বার কাছ থেকে নিয়ে গেল। নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আপনার সন্তানটারে দেন, আমরা একটু ঘুরে আসি। কিন্তু সহ্য হয় না, নবী তাকে এত ভালোবাসার মহব্বত করে, অন্য ভাইদের সহ্য হয় না। এই গ্রামের ভিতরেও তারা ছিল যারা একটু ভালো থাকবে, তাদেরকে তাদের সহ্য হয়।
এই যে আমার শাহাদাত ভাই আশেপাশে যারা আছে, আজকের সভাপতি আমার ভাই, সহ্য হয় না তারা একটু ভালো থাকুক, ছেলে মেয়ে শান্তিতে থাকুক, যেই কারণে তারা মামলার পরে মামলা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে তাকান। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুখটা তার ভাইদের সহ্য হয় নাই। এবার নবী ইউসুফকে তারা আব্বার কাছ থেকে নিয়ে চলে গেল। ভাইরা বলতেছে একজন বড় করে মেরে ফেলো, জবাই করে ফেলো, আর একজন বলতেছে না, তাহলে আব্বা কষ্ট পাবে, তারে ফেলে দিয়ে লাভ কি, মেরে ফেলে লাভ কি, তার মধ্যে কুয়ার মধ্যে ফেলে দাও, যদি কুয়ার মধ্যে ফেলে দাও না খেতে খেতে মারা যাবে। এই সিদ্ধান্ত সবাই গ্রহণ করল। আর এই ভাইদের সাথে শত্রুতা করে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে শত্রুতা করে ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিল। কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আর শত্রুতা করে কুয়ার ভিতরে এক মুখ দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন। আমার আল্লাহ তাকে মোহাম্মত করে কুয়ার আর এক মুখ দিয়া মিশরের সিংহাসনে নবী ইউসুফকে বসায়া দেয়। মর্যাদা দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, চিন্তা করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের মহব্বত আর ভালোবাসা কারে বলে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আর এই সময় অনেক মা আছে, আরে সন্তানকে মামলা দিয়েছে, সন্তানের জন্য পেরেশানি হয়ে যায় মা বাবারা। আরে কত টাকা গেল, পয়সা গেল, কত সময় গেল, শ্রম গেল, পেরেশানি গেল। আমার কত মায়ের চোখের পানি ঝরেছে, কত বোনের কান্না। আরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কষ্ট করার কারণে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষ যারা নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, আজকে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার আমাদের কাজ কি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লাইলাতুল বরাত, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জমিনে নামেন প্রথম অংশে। আর তিনি এই দিন এই রাতে যারা আল মুশাহিন আল মুশরিক, ভাই ভাই বিদ্বেষ করে, এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে যায়, এক গ্রামে আর এক গ্রাম শত্রু হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন বিদ্বেষ পোষণকারী আর মুশরিক, আল্লাহর সাথে শিরক করবে, এই দুইজন ছাড়া ওই গ্রামে যারা থাকে, এই শবে বরাতের রাতে আমার আল্লাহ পাক ওই দুইজন বাদে বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেয়। বিদ্বেষ পোষণ করা যাবে? মুসলমান জোরে বলেন যাবে। আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে রাজত্ব কার? কিয়ামতের দিন সব মানুষ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিনের রাজত্ব কার? মুসলমান জোরে বলো না, কিয়ামতের দিনের রাজত্ব কার? আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ক্ষমা করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি সামান্য অন্যায় করেন তাও আপনাকে দেওয়া হবে, আর যদি সামান্য উপকার করেন তাও দেওয়া হবে, কারণ আমার আল্লাহ কারো প্রতি জুলুম করে। আরো জোরে বলেন করে। কিন্তু বান্দা বান্দার উপরে জুলুম করে আছে না নাই? স্বামী স্ত্রীর উপরে জুলুম করে আছে না নাই? আবার স্ত্রী এমন আছে স্বামীকে একেবারে টাইট দিয়া নাট বল্টুর মতো সোজা বানায় ফেলে, এমন বউ সমাজে আছে না নাই? মুসলমান জোরে করে আছে না নাই?
আরে কিছু তো বউ আছে একেবারে টাইট, সোজা হয়ে যায় স্বামী, একেবারে লম্বা সোজা হয়ে যায়, কারণ জায়গা জমি টাকা পয়সা সব বউয়ের নামে, যাবা কোথায়? এতে মিসকিনের মতো কয়টা পাইলে খাও, না পাইলে শুয়ে থাকো। এমন বউ আছে না নাই? আমার ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে একটু তাকান না হারে। আব্বার কথা মনে পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম। এবার চিন্তা করেন, একটু তাকায় দেখেন, আমার কাছে তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আর বসন্তপুরের ঘটনা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার ভাইরা গেছে, চিনতে পারে না এটা হলো ইউসুফ। ভাইরা গিয়ে বলতেছে, আমার এলাকায় দুর্ভিক্ষ লেগেছে, আমরা এখন কি করব? আমাদের খাওয়া দাওয়া তেমন কিছু নাই, কিছু পয়সা নিয়ে এসেছি, আপনারা এখান থেকে কিছু খাবার আমাদের দিয়ে নেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখেই চিনতে পারলেন। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই তোমাদের ঠিকানা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বুঝতে পারলেন এরা হলো আমার সেই ভাই। জিজ্ঞেস করলেন, তোমাদের একটা ভাই আছে না, বনিয়ামিন? সুবহানাল্লাহ। বনিয়ামিন সে ছিল ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই। সুবহানাল্লাহ। বনিয়ামিন খুব ছোট ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে গুহার ভিতরে ফেলে দেয়, বড় ভাই বলছিল যে লাইস তার নাম ছিল সম্ভবত। ও বড় ভাই কি বলছিল, যখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিনের দিকে তাকায়, না তোরা ইউসুফরে মাইরো না, বরং তার সাথে কুয়ার মধ্যে ফেলে দাও। আহা, সুবহানাল্লাহ। আল্লাহ ভাই ভাইয়ের সম্পর্ক বাড়ায় দাও, বলে আমিন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের না একটা ভাই ছিল বনিয়ামিন? বলে হ্যাঁ। উনি তো দেশের রাজা, প্রেসিডেন্ট। তখন এই ভাইরা আসলো, তাদেরকে থাকতে দিলেন, খাইতে দিলেন, তারপরে বললেন যে যাও, এরপরে যখন তোমরা আসবা ওই তোমার ভাইটারে নিয়ে আসবা, ওই ভাইটারে যখন নিয়ে আসবা তোমাদের আমরা বেশি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন নবীর কাছে গিয়ে বলতেছে, আব্বা, মিশরের একজন প্রেসিডেন্ট, তিনি আপনার আমাদের ব্যবসায় জানে, খুব ভালো করে জানে, সে আমাদের অনেক সম্মান করলো, রাজ পরিবারে খাইতে দিল, থাকতে দিল, আর আমাদেরকে আসার সময় অনেক সম্মান, অনেক খাবার দাবার দিয়ে দিল, আর বলল আব্বা যদি বনিয়ামিনকে আপনি সাথে দিতেন, সে বলছে এবার আপনাদেরকে তাহলে বেশি খাবার দাবার দেব। তখন ইয়াকুব আলাইহিস সালামের মনে পড়লো, আহারে তোমরা তো ওই ছোটবেলায় ইউসুফকে এমনি বলেই নিয়ে গেছিলা, নিয়া তোমরা বলেছিলা, নাটক সাজাইছো যে আজীবন নেকড়েতে খেয়ে ফেলছে। ওই সেই নেকড়ে জঙ্গল থেকে আইসা নবীর কাছে বলতেছে, নবী আমাদের কোনো এই নেকড়ে আপনার ছেলেকে খায় নাই। সুবহানাল্লাহ। বরং আমাদেরকে একসাথে জবাই করে ওই রক্ত আপনার ছেলের জামায় মাখাই দিছে। এই নেকড়ের জবান খুলে দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ। এবার বনিয়ামিনকে নিয়ে গেলেন। বনিয়ামিনকে যখন নিয়ে যায়, সব ভাইদেরকে এক জায়গায় রাখলেন, আর বনিয়ামিন রে এতদিন পর পায়া কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বনিয়ামিন বুঝতে পারলো যে এটা হলো আমার ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা শিক্ষাটা দেখেন, ওই 11 ভাই, আহারে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস, ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, হযরত ইয়াকুব আসলেন, বনিয়ামিন, সব ভাইরা যখন বুঝতে পারলো, আহারে আমরা তো জুলুম করেছি, এটা তো সেই ইউসুফ, আমরা ছোটবেলায় যারা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম, এই হলো ইউসুফ। এবার ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইরা, আজকের দিনে তোমার প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। আমরা আহারে আমরা তোমাদেরকে আমাদের উপরে এত জুলুম করেছো, কুয়ার ভিতরে ফেলে দিয়েছো, আমি ইউসুফ আমার প্রতি কোনো, তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, রাগ নাই, আমি আল্লাহর হস্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা বাড়াই দিলেন কে? ও আমার ভাইরা তাকায় দেখেন, তায়েফের ময়দানে আল্লাহর নবীর উপরে এত জুলুম হলো, এত নির্যাতন হলো, আহারে নবীকে এত আঘাত করেছে তায়েফেরা।
নবীজির কোনো দোষ ছিল না, নবীজি শুধু প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী কালেমা পড়লেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। এই বসন্তপুরে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরআনের মাহফিলটা করে, তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধুমাত্র কোরআন। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিল করবে। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী কি এত আঘাতের পর আঘাত করলো তায়েফের ময়দানে। আল্লাহ নবীর উপরে পাথর আহারে মারতে লাগলো বাচ্চারা, জালেম বেঈমানেরা আল্লাহ নবীর উপরে বাচ্চাদেরকে খেপায় দিল। আর ছোট্ট ছোট্ট পাথরের পর আঘাতের পর আঘাত করলো, আল্লাহ নবী পড়ে যায়। আবার কাফির বেঈমানেরা নবীকে উঁচু করে সামনের দিকে নিয়ে যায়। এবারে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ নবী পড়ে গিয়া উহুদের ময়দানে, তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হয়ে যায়। শেষবারের মতো আল্লাহ নবী বসে পড়লেন, আরে পাথরের গায়ে হেলান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। এই সেই বিশাল পাহাড়ের পাথরের সাথে আল্লাহ নবী হেলান দিলেন, শরীর থেকে রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ নবী হারি এত আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল জলদি করে চলে যাও। আরে যেই নবীর চেহারা দেখার জন্য মানুষ ব্যাকুল থাকে, যেই নবীর একটু স্পর্শ পাওয়ার জন্য গাছেরা হা করে থাকে, যেই নবীকে সবাই মহব্বত করে, অথচ এই নবীকে তায়েফের কাফির বেঈমান আঘাত করলো, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পায়ের জুতাটা নেওয়ার জন্য নবীজির পায়ের কাছে বসলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমার জুতাটা তুমি ধরো না, কারণ হলো আমার মাথা থেকে শুরু করে রক্ত বেয়ে বেয়ে গিয়া পায়ের কাছে জমা হয়ে গেছে, জমাট বাঁধার হয়ে গেছে রক্তের সাথে জুতাটা। জুতায় হাত দিও না, যদি তুমি জুতায় হাত দাও তাহলে আমি নবী আমার মাথার আঘাত লাগে। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে আল্লাহ পাঠালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি একটু বলেন, এই দুইটা পাহাড় চাপা দিয়া এই তায়েফবাসীদেরকে হত্যা করে ফেলি। আল্লাহর নবী কতটা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর ফেরেশতারা, আমি যদি এদেরকে হত্যা করতে বলি, আমি যদি এদেরকে মেরে ফেলতে বলি, আমার আল্লাহ মেরে ফেলবেন, কিন্তু আমি কাদের কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী তাদের অভিশাপ নিলেন না, আল্লাহ নবী তাদের জন্য বদদুয়া করলেন না, বরং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এই তায়েফবাসী বুঝে নাই, তারা আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ গো, তোমার কাছে বলি, এই তায়েফবাসীরে আল্লাহ তুমি মাফ করে দাও। মাফ করে দিলেন কে? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিলেন। আল্লাহ নবী তার তায়েফবাসীদেরকে মাফ করে দিলেন। আল্লাহ নবীর উপরে যারা নির্যাতন করেছে, নবীজি তারে মাফ করলেন। সব নবীরা ক্ষমাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, একজন সাহাবী ঢুকলেন, আবার বের হয়ে যাচ্ছেন। ওই যে লোকটা এরপরে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আবার আরেকদিন বলল, ওই যে লোকটা এরপরে যেই লোকটা মসজিদের ভিতরে ঢুকবে সে জান্নাতি। এবার আল্লাহ নবী বললেন, তৃতীয় দিন আবার বললেন, মসজিদে এবার যেই লোকটা ঢুকবে সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা ওই বাড়ির পিছনে, আল্লাহ নবীর সাহাবীদের একজন ওই সাহাবীর পিছনে তার বাড়ি বাড়ি গেলেন,
3 দিন তার সাথে থাকলেন। কি কারণে? আল্লাহ নবী তার এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ায় থাকার পরও আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী লক্ষ্য করলেন লোকটি রাতের বেলায় ঘুমায়, দিনের বেলা স্বাভাবিক কাজ করে। একদিন, 2 দিন, 3 দিন, দিন চলে যায়, রাত চলে যায়। এবার যখন শেষ 3 দিনের বিদায় নেওয়ার বেলা, এবার বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি যখন মসজিদে ঢুকতেছিলে 3 বার আল্লাহ নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি মনে হয় রাত ভরে তাহাজ্জুদ পড়ো, আমি ভেবেছিলাম অনেক মনে হয় দান করো, আমি ভেবেছিলাম তুমি মনে হয় কোনো অতিরিক্ত আমল করো, কিন্তু 3টা দিন তোমার বাড়িতে মেহমান হলাম, তেমন কিছুই তো দেখলাম না। তুমি কি এমন আমল করো যে কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাকে জান্নাতি ঘোষণা করলো? এবার লোকটা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী শোনো, আমার তো তেমন কিছুই নাই। তুমি তো দেখেছো আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, হালাল খাই, হারাম বর্জন করি, মানুষকে কষ্ট দেই না। তবে আমার সাহাবী শোনো, আল্লাহর নবীর সাহাবী শোনো, আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে অন্য কেউ কি করুক আর না করুক, কিন্তু আমি একটা কাজ করি, আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। জোরে গাও সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আমার আল্লাহর নবী তোমার এই আমলটাকে এত বেশি মহব্বত করেছেন, এই ক্ষমা করাকে, মাফ করাকে এত মহব্বত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কারণে জান্নাত দিয়ে দিবেন। জোরে গাও সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য আমার ভাইয়ারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়লো মা আসিয়ার কথা। সুবহানাল্লাহ। কোন? ফেরাউনের স্ত্রী নাম কি? মা আসিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবাআ, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? ও আমার মায়ের, আমার বোনেরা, খেয়াল করো মা। নবীজি বললেন জান্নাতে সর্বপ্রথম 4 জন যাবে, তার মধ্যে একজন হলো আসিয়া, আর ওই আসিয়ার বাড়ি হলো বসন্তপুর। নাকি বসন্তপুরে আসিয়া আছে না? আসিয়া ঠিকই আছে, কিন্তু ফেরাউনের স্ত্রী যে এরকম আল্লাহওয়ালা আসিয়া, ওই রকম আসিয়া বসন্তপুরে খাদিজাও আছে, কিন্তু মাথায় কাপড় নাই। কথাটা ঠিক কিনা? বসন্তপুরে ফাতেমাও আছে, কিন্তু ফাতেমা হলো ডিজিটাল। কথাটা ঠিক কিনা? ভাবি একজন নতুন ভাবি আসছে, ডিজিটাল ভাবি। কই কি রে ভাই, ডিজিটাল ভাবি এতে আবার কিয়া? কই তুই বুঝো না কিয়া? দাও না ভাবি আইছে, ওমা ভাবির চাইতে হাতের মোবাইল লম্বা। কই আছে না নাই? ভাই থাকে দুবাই, বিদেশ। ভাবি হাতে কইছে 14 ফেব্রুয়ারি আইতেছে, তুই আর কি গিফট করবা? কই তুই কি, তুমি কি চাও পাও, আমার পরাণ বাকি। হ্যাঁ কি চাই তুমি বুঝো না, তুই কি দিতে পারবেন? হারুন তুমি কই চাও না, একবার চাই যাও না। কুমা তুই আর এত মহব্বত কর, খালি মহব্বত না, আর কলজা কাটি দিও। ও মা হাতে কি কয়, আমি তোর কলজা নিতাম না, তোমার কলজা আর কলজা তো একটাই, ঠিক কিনা? তুই আমার লেগে একটা লেটেস্ট মোবাইল পাঠাবো, কি আছে না নাই? অন বিদেশ দিয়া মাশাআল্লাহ বাবির জন্য একখান মোবাইল পাঠাইছে। ভাই তো বিদেশ, মোবাইল একখান পাঠাইছে। ভাবি এখন সময় পাইলি মেকআপ কইরা তারপরে বাড়ির পাশে কিংবা গাছের কোনায় ধান খেতে এনে অনে, আর সাথে ওই যে মেয়ে একটা আছে পড়াশোনা করে, বিশেষ করে যুবতী যারা, তাদের পছন্দের মোবাইল আছে না নাই? মেয়েরা আজ তোরা একটু শুনি যাও, ছেলেরা ক মেয়েদের মোবাইল পছন্দ, এতে কোনো সন্দেহ আছে? ছেলেদের চাইতে মেয়েরা মোবাইলে বেশি এক্সপার্ট।
কি আছে না নাই? মেয়েরা দেখবেন মোবাইল যদি একটা হয় তখন চোখের ভিতরে কি দেয়? ও বাউরে, এদি সব বুঝতেই গেছে। তারপর চোখে কাজল দেয়, চোখ দূরে বড় বড় করে, জিব্বাটা 3 হাত বাইর করে দেয়, এরপরে মোবাইল একখান লয়া কথা ঠিক কিনা? এরম নাই আমগো দেশে নাই, আসেনি? এটা বসন্তপুরে আছে? ও আল্লাহ, কয় কি এটা আছে? আল্লাহর ওলি, আইতে পারছি সব আল্লাহর ওলি। এতে কি কয়? আল্লাহর ওলি বেশি, 2-1 আছে একটু খারাপ। আল্লাহ তাও আজ করে ভালো করে দেবে। আমিন। এই যে ছবি টলবি তুললো, এগুলো কই যায়? ওই যে ফেসবুক রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? মেয়েদের ফেসবুক আছে, দেখবে ওইখানে যায় তারা দাফন করে দেয়। দাফন যেই করে, এই যে যুবক যারা মাশাআল্লাহ ওইখানে যায় লাইক করে, কমেন্ট করে, শেয়ার দেয়, আই লাইক ইউ, ভেরি নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ফাটায় ফেলা। এরকম যুবক আছে না নাই? আহা, যেমন যুবক তেমন হলো যুবক, যেমন ভাই এমন হলো ডিজিটাল বাবি। আল্লাহ এর থেকে হেদায়েত দেখো, আমিন। আর যুবক সরকার আমিন। আমার ভাই, আমার মায়েরা, বসন্তপুরের মা, তোমাকে বলি মা, এই গ্রামের অধিকাংশ মায়েরা আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার, আল্লাহ কবুল করো বলে আমিন। আমার অনেক বোনেরা আছে দিনদার, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, এমন ছাত্রী দিনদার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়ল আসিয়ার কথা। আল্লাহ নবী বলেন, জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 2 নম্বরে হলো মা খাদিজা। 3 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বললেন 3 নম্বরে যাবে জান্নাতে তিনি আর কেউ নন, তিনি হযরতে মারিয়াম। কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন, বিশ্ব নবী বললেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার মায়ের, আমার বোনেরা, আজকে যে সূরা থেকে আলোচনা করতেছে সূরা মুলক, আল্লাহ হায়াত দিলেন, মওত দিলেন এই কারণে যাতে দেখতে পারে কে বেশি ভালো আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মা গো তোমাকেই বলি মা, যদি তুমি 4টি আমল করতে পারো মা, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর খেদমত করবে, স্বামীর আদেশ ভালোগুলো মানবে, হক কথাগুলো মেনে নিবি, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে, যেই মা বোনেরা, আল্লাহ নবী বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও। আর ওই বসন্তপুরের যেই মায়েরা বোনেরা এই 4টি আমল করলো, আল্লাহ নবী বলেন ওই মায়েদের জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়া মনে চায় আমার বসন্তপুরের মা বোনেরা জান্নাতে চলে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য আমার ভাইয়ারা আমল করা লাগবে। জান্নাতে যেতে হলে আমলের কোনো বিকল্প। আজকে রাতে বলি আমার ভাইয়ারা, যত বেশি পারেন তাসবিহ পড়বেন, দোয়া পড়বেন, যত বেশি পারেন আল্লাহ ওয়ালা মানুষের সাথে মিশবেন, আল্লাহ কবুল করো বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়ারা, আমার মায়েরা, বোনেরা, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন আমল করব, খুশি হবে কে? এই সেই কোরআন। কোন মা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কোরআন যেই পড়বে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি দিয়ে দিবে কে? আল্লাহ নবী বললেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়বে, নবী বলেছেন
কিয়ামতের দিন ওই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পারেন না আপনারা? পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকের মাহফিলটাকে বরকত দাও, আজকের মাহফিলটাকে কবুল করো। আজকের মাহফিলটা একটা যুদ্ধের ময়দান, দোয়া কবুল হবে, বরকত দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজ আমার ভাইরা এখানে আছেন, আমার ভাইদের মর্যাদা আল্লাহ বাড়ায় দাও বলে আমিন। আমার যেই মায়ের সন্তান এখানে মাজলুম, ওই মায়ের জন্য দোয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দাও। যেই বোনটা আমার ভাইয়ের জন্য কেঁদেছে তার মর্যাদা বাড়ায় দাও। আর যারা আমাদের উপরে জুলুম করেছে, আমি আমার প্রথম অংশ বলেছিলাম, শেষ অংশটা বলি নাই। আমি এখান থেকে যাওয়ার পর আমাকে ওরা শান্তিতে থাকতে দেয় নাই। আমি যেই জায়গায় বাসা সেখানে পুলিশ, আমার বাড়িতে পুলিশ, আমার গ্রামের মানুষ আমাকে খুব সম্মান করে, ভালোবাসে। আজহারী সাহেব, ওনার জন্য পুলিশ আসবে গ্রামে, ওনার তো কোনো ক্লেম নাই। ওনার বাবা মুক্তিযোদ্ধা, তো ওনার জন্য আবার কিসের ক্লেম? না হুজুর এরকম যে বক্তব্য দিয়েছে, একটা মামলা হয়ে তারপরে তোর মামলা টামলা যা বাক। শুধু তাই না, আমার ভাইরা, আমার যে ড্রাইভার ছিল গাড়ি সুদ্ধা থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে ড্রাইভারে তারপরে বাঁধছে, কয় তোরে এখন মামলা দেব, তুই ক হুজুরে কোথায় কি সব বল। গাড়ির ভিতরে মানিব্যাগ ছিল। আমি কয়েকদিন সফরে ছিলাম, আপনারা যাই হাদিয়া দেন, আমি মানিব্যাগে ছিল। সেই মানিব্যাগ থেকে, মানিব্যাগও শেষ, টাকা পয়সাও শেষ। তারপরে একটা শাল ছিল আমার শ্বশুর আমার থেকে সেই কাশ্মীর থেকে নিয়ে আসছিলেন, খুব দামি একটা শাল। তারপরে সেই শালটা গায়েব করে দিয়েছে। মানিব্যাগ, একটা ব্যাগ, খুব উন্নত দামে, অনেক দামের একটা বিদেশি ব্যাগ, সব তারা নিয়ে গিয়েছে। কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নাই। আরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে আমাকে আপনারা কিছু দেন আর না দেন, আমার জিনিসটা যে আমারে দিয়ে দিলেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমি এইটা থুইয়া ওইটা পড়বো ইনশাআল্লাহ, শেষের দিকে পড়বো। আমার ভাইরা, আমার একটা ছাত্র আমাকে এটা গিফট করছে যে হুজুর আপনার কালোটা কোথায়? আমি তো কালোটা সেই বসন্তপুরের মামলা হারায় গেছে। হুজুর আপনি এটা গায়ে দেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করলাম, সব হারালাম, কিন্তু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই যে ভাইগুলো এত কষ্ট করেছে। আহারে, আমার দুই একটা স্মৃতি না বললেই নয়। যখন আপনার জজের সামনে দাঁড়াতাম, আমি সবসময় বুক ফুলায় দাঁড়াতাম। আলহামদুলিল্লাহ, আমি কখনো হাতটা এরকম করি নাই। জজের সামনে আমি সবসময় আল্লাহর কাছে বলেছি। আর জজ এমন ছিল, যেই উঠতো খালি মায়া লাগতো। সুবহানাল্লাহ। কই আজহারী সাহেব আপনি এই জায়গায়? কই আর কি করব, যে আমার তো কোনো অপরাধ নাই। আপনারা দেখেন, আমি বারবার বলেছি, দেখেন আমার অপরাধ যদি থাকে, কিন্তু এই মানুষগুলোর অপরাধ কি? তাদের কোনো অপরাধ নাই। আমাদের যিনি উকিল ছিলেন, আপনার কুমিল্লার সবচেয়ে নাম করা রিঙ্কু ভাই, ওনাকে আবার ব্যারিস্টার কাজল ভাই, আমার সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, আমার বন্ধু মানুষ, উনি বললেন যে আজহারী ভাই আপনি যান, আমি সব ব্যবস্থা করতেছি। আমি সাদত ভাইরে বললাম, ভাই রিঙ্কু ভাই হলে কেমন হয়? খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে যান। রিঙ্কু ভাই অনেক কষ্ট করেছেন, আমাদের সময় দিয়েছেন। এই শাহাদত ভাইকে দেখতাম, আহারে, খাওয়া নাই, দাওয়া নাই, 16টা মানুষ, মুখ ধোয়াও নাই, দাঁতও বাজে নাই, ঘুম থেকে উঠা তাড়াতাড়ি গিয়ে হাজিরা দিচ্ছে। কোত্থেকে আসছেন? ভাই চিটাগাং থেকে আসছি হুজুর। কোন গ্রামে ছিল না, অথচ তার নামে মামলা দিয়েছে।
মাহফিলও ছিল না। আহা, সেই আদালতের সামনে দাঁড়াতাম, যখন শেষ স্মৃতিটা আমি বলি, আমরা যখন আপিল করলাম যে আমরা সবাই নির্দোষ, একজন মহিলা ছিলেন, খুব আল্লাহওয়ালা মহিলা, তো উনি আবার নামাজ পড়তেন। তা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, মহিলাদের মাধ্যমে তো তুমি অনেক, বিলকিসের মাধ্যমে অনেক ন্যায় বিচার করেছো, আল্লাহ আমাদের প্রতি তুমি একটু ইনসাফ করো, ন্যায় বিচার করো। মহিলা উঠলেন, তখন বললেন, ঠিক আছে আমি মামলা দেখলাম, নামাজের পরে, লাঞ্চের বিরতির পরে আমরা রায় দেব। তখন বসে বসে চিন্তা করে আর কাঁদতেছে, আল্লাহ আমার তো, আমার ভাইদের তো কোনো অপরাধ নাই, এই 16টা মানুষ, 16টা পরিবার, 16টা পরিবারে কতগুলো মানুষ, আল্লাহ আমি যদি দোষী হই আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু এই 16টা মানুষের পরিবারকে তুমি শাস্তি দিও না। যেই হোক, নামাজ টামাজ পড়ে, দোয়া করে, তওবা ইস্তেগফার পড়ে যখন আদালতের সামনে দাঁড়ালাম, তখন আদালতে উঠা প্রথমেই বিজ্ঞ জজ তিনি প্রথমেই, সবাই আমরা যখন উঠছি, আমি সবার সামনে ছিলাম, আমি আর হলে মুক্তিযোদ্ধা, এই দুইজন সবসময় সামনে থাকতাম, আর আমার সভাপতি উনি লাস্টে আমাদের সাথে এক হয়েছে, উনিও আমার সাথে সাথে থাকতেন। তো বিজ্ঞ আদালত তখন বললেন যে আপনারা হুজুর বাদে, আজহারী সাহেব বাদে আপনারা সবাই যান। একেবারে শুরুতেই বললেন আপনারা সবাই যান, কারণ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি অন্তত বসন্তপুর গ্রামের মানুষগুলোর মামলাটা তুলে দিয়েছো, কো আলহামদুলিল্লাহ। এখন দেখেন মহব্বত কি জিনিস। পরে 4-5 জন কয়, হুজুর আপনারা ছাড়া তো এখান থেকে আমরা যাব না, আপনাকে ছাড়া কি আমরা যাই? কই ঠিক আছে বাবা, আপনি নামেন, আমি দেখতেছি কি হয়। তারা হয়তো ভাবছে যে হুজুরের মনে জামিন দেবে না, হুজুরের মনে হয় মামলা দিয়েই দিবে, তারা হয়তো চালান করে দিবে, বা যাই হোক তার উপরে কোনো ওয়ারেন্ট জারি হয়ে যেতে পারে। তো এখন মহিলা অনেক কথা জিজ্ঞেস করলেন, যে পড়াশোনা করেছেন কোথায়, এর আগের জজরাও আমাকে জিজ্ঞেস করতেন। তো তারা তো জানে এগুলো সব সাজানো নাটক, ঠিক কিনা? এরকম না, হাজার হাজার মামলা দিছে যার কোনো ভিত্তি। তখন ওই মা, সত্যি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তিনি বললেন আপনি আজহারি মানুষ, অনেক মর্যাদাবান, অনেক সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, সারা দেশে আপনি মাহফিল করেন, ওনাদেরকে তো ছেড়ে দিয়েছি, আপনার থেকে কিছু কথা শোনার জন্য আপনাকে রাখছিলাম, আপনি কষ্ট নিয়েন না, আপনি কোরআনের ময়দানে শক্তভাবে কথা বলেন, কোন সুবহান আল্লাহ। এই জন্য যে আল্লাহর পক্ষে থাকে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন না কমায় দেন? আজকে এই ভাইদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের অর্থ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গিয়েছে না, আমি থাকলেও তাদের মোবারকবাদ জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা আসেন, আপনারা আমার ভাই। আমি এতক্ষণ আলোচনা যেটা করেছি, যেটা বোঝাতে চাই, আমি বলবো এই কথা, যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, সময় দিলেন, আল্লাহর কাছে যেন উত্তম সাজা আল্লাহ দান করেন, বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, পরকালমুখী জীবন যাপনের তৌফিক দেয়, বলি আমিন।